আমরা বাংলাদেশের মানুষ কাকে কান নিয়ে গেছে, চিলে কান নিয়ে গেছে, কানে হাত দেয়, চিলের পিছনে দৌড়তে লাগে। এই বাংলাদেশের মানুষের কখনোই দেখলাম না সচেতনমূলক কোনো কথা বলে। কিছু মানুষ অন্যায় করে, কিছু মানুষ অন্যায়ের বিচার করে, আবার তাদের পক্ষ নিয়ে দেখা গেল আরেকজনের উপরে হামলা করে। এই হলো বাংলাদেশের মানুষ। আমি আপনাদেরকে একটা কথা বলব, বাংলাদেশের মানুষের ভাগ্য কখনোই ফিরবে না। কারণ এই দেশের মানুষ নিজের বুদ্ধি কাজ করে না, অন্যের বুদ্ধি কাজ করে। খুব যুগে বাঙালি যে কথাটা অতীতে শুনে আসছি, সেই কথাই বারবার দেখছি। আফসোস, দেশ শান্তি কিভাবে হবে, পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? খাদ্যদ্রব্য দাম কমে যাবে কিভাবে বিশ্বাস করবে? যেখানে সারা বিশ্বে খাদ্যের দাম বাড়ছে, বাংলাদেশ কি আগে আকাশ থেকে চলে আসছে? সবার সাথে মিল করেই তো চলতে হবে। আপনি যত যা করেন, আপনার যে কাজটা করেছি তা আপনার ঠান্ডা ব্রেনে চিন্তা করলে পেয়ে যাবেন কি বল করেছি, কি শুদ্ধ করেছি। প্রিয় দেশবাসী, আরো সময় আছে, ভাবুন, চিন্তা করুন কি কাজটা করেছেন, কি কাজটা আমরা করেছি। আমরা চাইলাম কি হইল কি? আমার ছেলে মেয়েকেও আমি রাস্তায় নেমেছিলাম, যুক্তিক আন্দোলন, কোঠা আন্দোলন। কোথায় গেল কোঠা আন্দোলন? যেই কোঠা তো সেই কোঠাই রয়ে গেল, আর থেকেই যাবে। আমাদের কি লাভ হলো? সাধারণ জনগণ মধ্যে থেকে কতগুলি তাজা প্রাণ ছিল। আমাদের ভাগ্য কখনোই ফিরবে না। আমাদের ব্যবসা বাণিজ্য আরো ঠান্ডা হয়ে গেল, আরো কষ্ট করে গেল। সংসার পরিচালনা করতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। কেউই তো জিজ্ঞাসা করছে না তুমি কিভাবে সংসার পরিচালনা করো। কার জন্য আমার সন্তান মরল? কার জন্য আমার সন্তান দিয়ে আঘাত করে? তাদেরকে বাম পট্টি দিয়ে বুঝে আই ওয়াশ করে আমরা কি করলাম? লাভ ক্ষতি প্লাস মাইনাস চিন্তা করুন কি কাজটা করেছে। নীরব নিস্তব্ধে নিরপেক্ষ বল। কারণ আমরা সাধারণ মানুষ, নিরপেক্ষই চিন্তা করা দরকার, সাধারণভাবে চিন্তা করা দরকার। আধিপত্য, আমরা কখনোই কোনো সরকারের টাকা খাই না, কোনো চাঁদাবাজি করি না, কোনো দলের টাকা খাই না। আমরা নিরহ মানুষ, নিরহভাবে চলি। আমরা কখনই কারোর উপর নির্ভর করি না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর নির্ভর করেছি। আমাদের কেন রাস্তায় নামতে হবে? যাদের স্বার্থ আছে, যাদের লাভ আছে তারা। আমরা আমাদেরকে আইওয়াশ করে ফেলেছে, আমাদের মগজ ধুলাই করে ফেলেছে। কাকে চিলে কান নিয়ে গেছে, তার পিছনে দৌড়ছে। লাভের মধ্যে কি পেয়েছেন বা কি পাবেন সামনে আরো দেখতে পারবেন। সমাজ বিবেক বুদ্ধি দিয়ে কথা বলুন। অতীতে যে ডাকাতি করেছে, আরেক ডাকাত দৌড়াচ্ছে, বলতেছে আরেক ডাকাত আসবে। সাধারণ মানুষের কি হবে? সাধারণ মানুষের কিছু লাভ। আমি আপনাদেরকে বলবো, দয়া করে নিজের বুদ্ধি দিয়ে চলুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।